আমার আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেশক নামাজ yani নিশ্চয় প্রত্যেকটি গুনাহ থেকে বাঁচায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ প্রত্যেকটি গুনাহ থেকে বাঁচায়, প্রত্যেকটি জিনিস থেকে বাঁচায়। আমি আপনাকে বলবো ভাই, আপনি দুনিয়াতে যত নেকি করেছেন, যত আপনার ভাই কাজ করেছেন, যত ভালাই করেছেন, সব আপনার পরে হিসাব হবে। জালসা করেছেন, এটার হিসাবও পরে হবে। তাহলে মুসলমান কোনটার হিসাব সর্বপ্রথমে হবে? আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলতেছেন কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেশক নামাজ আমার আপনার বাবা বেরাদার নবী মুস্তাফা বলছেন কি ইন্না আউওয়ালা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু, আমার নবী বলছে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম 5 ওয়াক্তের নামাজের হিসাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের হিসাব? নামাজের হিসাব। আপনি যাই করুন না কেন, আগে নামাজের হিসাব আপনাকে দিতে হবে। এটাই শুধু নয়, প্রত্যেকটা জিনিসের আলামত হয়। যেমন আপনার এই লাইট আছে, লাইটের আলামত হলো রোশনি। যেমন আপনার বাবাজি বন্ধুগণ ভাই তারকা আছে, তারকার আলামত হলো রোশনি। যেমন সূর্য আছে, সূর্যের আলামত হলো আপনার গরম। যেমন বরফ আছে, বরফের আলামত হলো ঠান্ডা। যেমন আপনার বাবাজি আগুন আছে, আগুনের কাম হলো জ্বালিয়ে দেওয়া। যেমন আপনার ফুল গোলাপ আছে, ফুল গোলাপের কাম হলো মুস্কু। এ মুসলমান ভাই, তেমনি মুমিনের পেহচান, মুমিনের আলামত হলো নামাজ। আর আমার রাসূল পাক বলি লিকুল্লি শাইইন আলামুন, আলামুল ঈমান ইয়াস-সালাতু, প্রত্যেকটি জিনিসের আলামত হয়। আর মুমিনের আলামত নামাজ হয়। জোরে বলা যাবে না? মুমিনের আলামত কি? নামাজ। আমি যদি বলি কয়জন নামাজ পড়েন হাত তুলেন তো উঠবে না। বাবাজি বন্ধুগণ ভাই, আমি আপনাকে বলতে চাই ও মুসলমান, আজ তো আপনি আমি জালসা সাজিয়েছি, ঠিক আছে বাইরে আজ আমাদের প্রস্তুতি এমন, আজ আমরা এরকম ভাবে চলাফেরা করি। বেরাদার, একটা যদি বেদিন মানুষ হয়, বেদিন কি মানুষ? বেদিন মানুষ। ওই বেদিন মানুষটার কাছে আপনি যাবেন, তাকে বলবেন আপনি ইসলামে চলে আসুন, আমাদের ইসলামে শান্তি আছে, আমাদের ইসলামে সুকুন আছে, আমাদের ইসলাম মানে হলো শান্তি। এই মুসলমান ভাই, সে আপনার কি বলবে জানো? ঠিক আছে ভাই রে, আপনি তো আপনার ইসলামে যেতে বলছেন, আমি আপনার ইসলামে যাব, কিন্তু আপনার মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কই? আমি তো তোদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পারি না। হে মুসলমান ভাইরা বাবাজিরা, আপনার বাবারে এবার আপনি বলবেন কেন পার্থক্য দেখতে পারো না? কারণ হলো এটা, আমি পৃথিবীর বুকে সুদ খাই, তুমি আপনার মুসলমান, তুমিও সুদ খাও। আমি পৃথিবীর বুকে জেনা করি, তুমি মুসলমান, তুমিও পৃথিবীর বুকে জেনা করো। আমি শরাব পান করি, তুমিও শরাব পান করো। আমি আপনার মদের আড্ডাতে থাকি, তুমিও মদের আড্ডাতে থাকো। আমি জুয়ার আড্ডাতে থাকি, তুমিও জুয়ার আড্ডাতে থাকো। আমি আপনার পৃথিবীর বুকে গরিবকে ঠকাই, তুমিও গরিবকে ঠকাও। আমি পৃথিবীর বুকে আপনার অন্যায় করি, তুমিও অন্যায় করো। আমি পৃথিবীর বুকে দাড়ি কাটি, তুমিও দাড়ি কাটো। আমি পৃথিবীর বুকে গরিবকে ঠকাচ্ছি, তুমিও গরিবকে ঠকাচ্ছ। পৃথিবীর বুকে আমার মা বোন বেপরদেগিতে চলে, তোমার মা বোন বেপরদেগিতে চলে। ইয়ানি পৃথিবীতে আমি যেটা করি তুমিও সেটা করো।
করো, বলো তোমার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায়? আমি তো ভাই তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। তুমি তোমার ইসলামে যেতে বলছো, না ভাই না। যদি আমাকে এই ইসলামে দাওয়াত গৌসে আজম দিত, যদি খাজা গরিব নামাজ দিত, যদি আলা হযরত দিত, যদি আপনার বুজরুগানে দিন দিত, আমি তাদের ইসলাম আপনার চলে যেতাম। কেন? গৌসে আজম যে ইসলামে রয়েছে সেই ইসলাম ছিল, সেই ইসলামটাতে সুদ হারাম ছিল। গৌসে আজম যে ইসলামে ছিল সেই ইসলামের মধ্যে জেনা হারাম ছিল, শরাব হারাম ছিল, জুয়া হারাম ছিল। নামাজ পড়তো, রোজা রাখতো, নবীর সুন্নাত মোতাবিক, নবীর তরিকা মোতাবিক চলাফেরা করতো। বলো তোমার মধ্যে কি আছে? আমি তো তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। ঠিক কিনা বলেন? আজ মুসলমান দাড়ি নাই, মুসলমান টুপি নাই, মুসলমান পাঞ্জাবি নাই, মুসলমান আপনার কুর্তা নাই। বেরাদার, একটু আপনি ভাবুন, আপনি যে মুসলমান, আপনার পরিচয়টা কি? আপনি যদি মালদাতে মরে যান, আপনি যদি কালিয়াচকে মরে যান, আপনি যদি ফারাক্কাতে মরে যান, আপনি যদি দিল্লি মুম্বাই মরে যান, আপনার কাছে তো টুপিও নাই, আপনার কাছে তো পাঞ্জাবিও নাই। বলেন আপনাকে কেমন করে আপনার চিনতে পারবে? আপনি বেদিন না আপনার মুসলমান? আপনাকে চেনা যাবে না। কেন? মুসলমানের পরিচয় আপনার কাছে নাই। এ মুসলমান, যদি আপনার পকেটের মধ্যে আপনার ভাই টুপিটা থাকতো, তাহলে ও দেখে বুঝে নিত আপনি মুসলমান। ঠিক কিনা? বাবাজি, বন্ধুগণ, ভাই, শুধু শুনলে হবে না, আমি বলবো আপনি আমল করবেন। মায়ের তরফ থেকে আপনার 200-250 টাকা দান করেছে, আল্লাহ ওদের দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা একটু চিন্তা করো, একটু ভাবরি, এই দুনিয়া বেশি দিনের নয়, আজ আছে শেষ, কাল চলে যাব। কার কখন মৃত্যু কেউ জানে না। আমি যে সিংহাসনে বসে রয়েছি, আমি যে বাড়ি যাব তারও কোনো গ্যারান্টি নাই। এটাই শুধু নয় মুসলমান ভাই, বাবাজি, তবে আমি আপনাকে বলি, আপনি যেমন কর্ম করবেন আপনি তেমন ফল পাবেন। আপনি যদি পৃথিবীর বুকে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, গরিবের মাদদ করেন, এতিমের মাদদ করেন, আপনি আলেম ওলামার সম্মান ইজ্জত তাজিম করেন। দোস্ত বন্ধুগণ ভাই, একটা মানুষ যদি ঈমানের সাথে মৃত্যু গ্রহণ করে, একটা মানুষ যদি ঈমানের সাথে আপনার মরে, ঈমানের সাথে দুনিয়া আপনার ছেড়ে চলে যায়, দোস্ত বন্ধুগণ ভাই, আপনার সুবহানাল্লাহ, একজন মামান একটা আপনার কোরআন শরীফ আর 100 টাকা করেছেন দান। হে মুসলমান ভাইরা, বাবাজিরা, আপনার একটা মানুষ যদি আপনার নেককার হয়ে, মুত্তাকি হয়ে, ঈমানের সাথে আপনার তার রূহটা কবজ করানো হয়, এই রূহটাকে ডাইরেক্ট কবরস্থানে নিয়ে যায় না, ডাইরেক্ট কবরে পৌঁছানো হয় না, তার রূহটাকে সর্বপ্রথম আল্লাহর দরবারে হাজির করানো হয়। আমার আল্লাহ তাআলা বলে, মালাইকা যারকে হে আমার মালাইকারা, ওরে আমার ফেরেশতারাও, ও আমার মালাইকারা, এই লোকটা আমাকে রাজি করার জন্য নামাজ পড়েছে, লোকটা রাজি করার জন্য রোজা রেখেছে, লোকটা রাজি করার জন্য হজ করেছে, যাকাত দিয়েছে, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেঁচেছে, শুধু এক আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য। হে আমার মালাইকারা, শুনে রাখো, জেনে রাখো, আমি বলে দিলাম, তোমরা যাও
একে তার কবরে শোয়ার আগে আগে সেই কবরটাতে জান্নাতের চাদর বিছিয়ে দাও। মুসলমান ভাইরা বাবাজিরা, এটাই শুধু নয়, যখন তাকে সে কবরের মধ্যে শোয়ানো হবে, আপনার কবরে তো শুবি, এ ভাইরাও কবরে তো শুবি, কবরটা তো ছোট্ট হবে, আপনার এদিকে বন্ধ, এদিকেও বন্ধ, সামনের দিকে বন্ধ, পিছন দিকে বন্ধ, নিচের দিকেও বন্ধ, আপনার উপর দিকেও বন্ধ, যেদিকে যাবেন বন্ধ, অন্ধকার একটি ঘর হবে, কিন্তু যে মুত্তাকি তার কবর আলোকিত রোশনি হয়ে যাবে। শুধু তা নয়, ওই ছোট্ট কবরে যখন তিনি ডান দিকে তাকাবে, তার চোখের জ্যোতি যত দূর যাবে, কবরটা তত বড় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখের জ্যোতি যত দূর যাবে, আপনার কবরটা তত বড় হবে। এদিকে যত দূর দেখবে, কবরটা তত বড় হবে, এদিকে যত দূর দেখবে, কবরটা তত বড় হবে। মুসলমান, এবার আমি আপনাকে বলতে চাই, আপনি কি চান মুসলমান আপনার কবরটা বড় হোক? যদি আপনি চান যে আমারও কবর বড় হোক, ভাইরে নামাজ পড়ু, ভাইরে রোজা রাখু, ভাইরে এ নফসের সঙ্গে জিহাদ করু। আমার রাসূলে পাক বলে, জিহাদ হলো দুই প্রকারের। সাহাবারা জিজ্ঞেস করে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো দরদি, আমরা তো একটা জিহাদ জানি, যে ইসলামের খাতিরে জান দেয়, যে ইসলামের খাতিরে প্রাণ দেয়, যে ইসলামের খাতিরে শহীদ হয়ে যায়, এটি একটি জিহাদ। নবী গো, আরেকটি জিহাদ কি একটু বলা যাবে না? আমার আপনার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বলে, কি আর একটি জিহাদ আছে, যে আপনার ইসলামের খাতিরে শহীদ হয়ে যায়, এটি তো একটি জিহাদ। আর একটি জিহাদ, ওটাই হবে বড় জিহাদ। সে যেই ব্যক্তি নিজের নফসের সঙ্গে জিহাদ করবে, যেই ব্যক্তি নিজের আপনার নফসের সঙ্গে জিহাদ, আমাকে বলতে দেন, বলবো, অবশ্যই বলবো। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার বেরাদার, আপনার মুসলমানেরা ভাইরা বাবাজিরা, আমি আপনার বলতেছিলাম, আমার নবী বলে কি, যে আপনার নফসের সঙ্গে জিহাদ করি, আপনার বাবাজি সুদের গুনাহ থেকে বাঁচে, জেনার গুনাহ থেকে বাঁচে, চুগলির গুনাহ থেকে বাঁচে, গীবতের গুনাহ থেকে বাঁচে, হারামির গুনাহ থেকে বাঁচে, গরিবকে ঠকা থেকে বাঁচে, ইয়ানি সারা পৃথিবীর গুনাহ থেকে বাঁচে, নিজের নফসের সঙ্গে জিহাদ করতে পারে, আমার নবী বলে এটাই হবে সব থেকে বড় জিহাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। শহীদের থেকেও বড় জিহাদ কোনটা? যে নিজের এই নফসের সঙ্গে জিহাদ করি, শুধু তলোয়ার নিয়ে মার করে যে জিহাদ, এটাই বড় জিহাদ তা নয়। এ মুসলমান, আপনি আপনার এই নফসের সঙ্গে জিহাদ করে আপনি দুনিয়ার গুনাহ থেকে বেঁচে যান, খোদার কসম আপনার দুনিয়া আখিরাত ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। কবরে রে আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা। সুবহানাল্লাহ।
কবরে রে আজাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা করোনা কো রোনা মোমিন ভাই রে করোনা কো রোনা মোমিন ভাই রে এ দুনিয়ার মায়া এ দরিয়া ঘুমের স্বপ্ন গো এ দরিয়ার মায়া আমরা শুধু দুনিয়াটার মায়া করি মাগো মা তোদের দিকে চাদর নিয়ে গেছে কমিটি ভাইয়েরা মসজিদের উন্নতি গল্পে জালসা গো মা আপনারা চাইলে মা আপনার ওই চাদরের মধ্যে দিয়ে আপনার মসজিদে আপনার একটু দান করবেন এই দান আপনার বিফলে যাবে না মা শুধু দুনিয়া নিয়ে ভাবিও না দুনিয়ার মাল দুনিয়ার দৌলত টাকা দুনিয়াতে পড়ে থাকবে যদি তুমি খোদার ঘর মসজিদে দান করো মা এই দান বিফলে যাবে না একদিন কাজে লাগবে এটা কিয়ামত পর্যন্ত তোমার কাজে লাগবে মাগো মা আপনার চাদরের মধ্যে আপনারা যা পারবেন দেবেন আপনার মা এই দান বিফলে যাবে না কবি বলছে তাই কি বলছে তার চলে যেই দুনিয়ার আপনার মোহাব্বত করিও না দুনিয়াকে ভালোবাসিও না ছন্দ বলে তার চলে কি বলে ছাড়বে না ছাড়বে না মুমিন ভাই রে যেদিন জিরা ইলদম লয়া যাবে সোনার সংসার পরে রবে গো খালি হাতে যাবে কিছু সাথে যাবে কিচ্ছু যাবে না আল্লাহর পয়গম্বর হযরতে সুলেমান নবী ছিলেন আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন ব্রাদার শুধু এই নবী যে তা নয় অনেক টাকার মালিক অনেক রাজত্বর মালিকও বানাইছিলেন আর উনি এরকম নবী আল্লাহ তাকে তো পাওয়ার দিয়েছিলেন যখন এই সিংহাসনে বসতেন সিংহাসনকে ইশারা করতেন যেখানে যাওয়ার প্রয়োজন সিংহাসন তাকে পৌঁছিয়ে দিত জোরে বলো সুবহানাল্লাহ এটাই শুধু নয় আবার বেরাদার বন্ধুগণ যখন তিনি বক্তব্য দিতেন জঙ্গলের বাঘেরা পর্যন্ত তার বক্তব্য শুনতেন জোরে বলো সুবহানাল্লাহ সুলেমান নবী একদিন এরকম সিংহাসনে বসে রয়েছে একদিকে জিন্নাতেরা একদিকে আপনার মানুষেরা বসে তার বক্তব্য শুনছে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সুলেমান আলাইহিস সালাম যখন এভাবে আপনার কিছু নসিহত করতেন একটা লোক বানি ইসরাইলের জামানার একটি লোক এসে বলতেছে কি জানো হুজুর একটি কথা বলি কি বলবে বলো হুজুর আল্লাহ আপনাকে অনেক বড় রাজত্বর মালিক বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ তো আপনাকে অনেক বড় রাজত্বর মালিক বানাইছে দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা কথাটা শুনতে নাই বলেছিলেন শোনো রে ভাই তুমি তো আমাকে বলছো অনেক বড় রাজত্বর মালিক কিন্তু শুনে রাখো জেনে রাখো কোনো যদি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ পড়ে যে কোনো একটা তাসবিহ আলহামদুলিল্লাহ পড়ে বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ yani যে কোনো একটা কালিমা যদিও পড়ে নেয় এই কালিমাটার সওয়াবটা তার নামা আমলে লেখা হয় আমি সুলেমান নবীর রাজত্বর থেকে ওই নেকি বান্দাটার সুবহানাল্লাহটার দাম অনেক বেশি হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
কেন? আমি আপনার সুলেমান নবীর রাজত্ব একদিন শেষ হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে। আমি যখন মরব রাজত্ব সাথে যাবে না, আমার ঘর বাড়ির সাথে যাবে না, টাকা পয়সার সাথে যাবে না, আমার দৌলত সাথে যাবে না, আমার সাথে যদি যায় শুধু নেক আমল যাবে। তাই ওই লোকটা যে সুবহানাল্লাহ তাসবিহটা পড়েছে, ওই সওয়াবটা তার কিয়ামত পর্যন্ত কাজে দেবে। সুবহানাল্লাহ। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, বুঝতে তো পারছেন নাকি? জি বোঝা যাচ্ছে? জি। মাশাআল্লাহ ভাইরে, তাই আমি আপনাকে বলছি দুনিয়া নিয়ে পাগল হয়েন না। জীবনী কিন্তু জানি, আমি একটু আপনাদের নসিহতের কথা বলছি, শোনাচ্ছি। ভাই বাবাজি, এই দুনিয়া নিয়ে শুধু ভাবিয়েন না, দুনিয়া নিয়ে শুধু চিন্তা করিয়েন না, আখিরাতের চিন্তা করো, আখিরাতের পুঞ্জি করো। আজ আপনি আছেন, কাল আপনার চলে যাবেন, চোখ দুটা বন্ধ হয়ে যাবে। এক আল্লাহকে ভয় করে নিন, এক আল্লাহর ইবাদত করে নিন। আমার আল্লাহ তাআলা বলছে, হে বান্দা, দুনিয়ার বুকে মজদুরি করিস নিজের পেটের জন্য, ব্যবসা করিস পেটের জন্য, আপনার খাটিস, আপনার কষ্ট করিস পেটের জন্য। একটু আরো কষ্ট করে আমি আল্লাহকে ভয় করে নে, আমি আল্লাহকে ভয় করে নে, আমি আল্লাহকে ভয় করে নে। আমার আল্লাহ বলছে, ওয়ালিমান খাফা মাকামি রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তিটা আমি আল্লাহকে দাঁড়ানোর জন্য ভয় করে, আমি আল্লাহ তাআলা তাকে দুটি জান্নাত দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি দান করবে? জান্নাত। জান্নাত। আপনি যদি জান্নাতের পাগল হন, আমি বলবো বাবা গো, ভাই রে, আখিরাতের স্মরণ করুন, আখিরাতের চিন্তা করুন। ওগো মা খালাম, তোদেরকেও বলে মা, এই পৃথিবী আপনার বেশি খুনের নয়। মা, তুমি এই স্টেজে আপনার প্যান্ডেলে বসে ওয়াজ শুনছো, এখান থেকে যে বাড়ি যাবে তারও গ্যারেন্টি নাই গো মা। আমি সিংহাসনে বসে রয়েছি, যদি এখান থেকে যে বাড়ি যাব আমি তারও গ্যারান্টি পাই না। কেন? আমার নবী বলে, মৃত্যু একটি এমন জিনিস, তুমি ডান দিকে সালাম ফিরাবে, বাম দিকে ফেলাবার সময় পাবে না। তুমি চোখের পাতাটা উপর দিকে করবে, নিচে আসবে, তাও সেই সময়টা পাবে না। দোস্ত বন্ধুগণ, ভাই বাবা রে, আমরা যে তুই সময়টা পাই না, তাহলে বলো তো আমরা সুদের ব্যবসাটা কেন করি? দুনিয়ার বুকে মানুষ হয়ে মানুষকে কেন কাটি? দুনিয়ার বুকে আপনার গরিবের হক কেন খাই? আমরা গরিবকে কেন ঠকাই? মুসলমান, আপনাকে আমাকে সব সময় রেডি থাকতে হবে, সব সময় তৈরি থাকতে হবে। জানি না কখন মালাকুল মউত আসবে, আপনার রূহটা কবজ করে নেবে। জানি না ভাই রে, মৃত্যু কার কাছে কখন আসবে আপনার কেউ জানে না। তাই বলছি ভাই, আর বেশি দেরি করিও না। জওয়ান হয়ে গেছো, দাড়ি পেকে গেছে, কোমর বেঁকা হয়ে গেছে, তাওবা করে নিন। আমার আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে ভয় করে তওবা করে, যারা ভুল করে ভুলটাকে বুঝে আপনার তওবা করে, বাইরে আপনি রাত্রে বেলা আল্লাহর কাছে প্রার্থনা করুন, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আমি পৃথিবীর বুকে আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ অনেক পাপ করেছি, আল্লাহ আমায় মাফ দিন, আমায় ক্ষমা করে দিন। আমার আল্লাহ মালাইকাদেরকে ডাকবে আর বলবে, মালাইকারা রে, ও আমার ফেরেশতারা, তোরা একদিন বলছি আদম জাত বানাইস না, বানাবেন না। আল্লাহ আদম জাতেরা দুনিয়ার বুকে লড়াই করবে, ফিতনা ফাসাদ করবে, কিন্তু রে আমার মালাইকারা দেখ,
দেখ ওই বান্দা আজ পৃথিবীতে ভুল করেছে, আবার ভুল করে নিজের ভুলটাকে বুঝে আল্লাহকে ডাকছে, আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছি। ওরে মালাইকারা শুনে রাখ, জেনে রাখ, যারা ভুল করে ভুলকে আপনার বুঝতে পেরে মাপ চাই আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহ তোদের বলে দিলাম, সাক্ষী রেখে দিলাম, তোমরা সাক্ষী থেকে যাও। ভুল করে ভুল বুঝতে পেরে যারা মাপ চায় আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। তো ভাই বলেন আপনি কি মাপ চান না? গুনাহ অনেক করেছি, পাহাড়ের থেকে বড় বড় গুনাহ হয়েছে, এত বড় গুনাহ হয়েছে। ওই গুনাহ নিয়ে ওই ছোট্ট একটি রাস্তা হবে, যে রাস্তাটার নাম পুলসিরাত। আপনার এই পুলসিরাত বিছানো হবে আপনার জাহান্নামের উপরে, সামনে থাকবে জান্নাত, বিছানো হবে আপনার পুলসিরাত জাহান্নামের উপরে। ছোট্ট একটি পাতলা আপনার রাস্তাও, চুলের থেকে পাতলা, হীরার থেকে ধার। নবীর উম্মত হবে কেমনে ওই রাস্তা দিয়ে পার? একটু ভাবুন, একটু চিন্তা করুন। মুসলমান, তুমি তো পাহাড়ের বরাবর গুনাহ করেছো, অত বড় ভার, এত বড় ওজন নিয়ে তুমি কেমনে পার হবে বলো? কেমনে পার হবে? কাকু কি হলো গে? বাবাজি, বন্ধুগণ, ভাই, তবে বেরাদার জান্নাত নাকি আছে? আল্লাহ জান্নাতও বানাইছি, জাহান্নামও বানাইছি। আপনার পৃথিবীর বুকে জান্নাতীয় মানুষ আছে, জাহান্নামীও আছে। বাবাজি, বন্ধুগণ, ভাই, কিন্তু জাহান্নামটা কত ভয়াবহ হবে, জাহান্নামটা কত ভয়ানক হবে। ভাই রে, আপনারা হয়তো শুনেছেন ওলমার মুখ দ্বারা, আমি শুধু সংক্ষিপে বলতেছি। বারাদার, এই জাহান্নামের যেটি সব থেকে হালকা আযাব হবে, সেটা আপনার কি হবে? একজোড় জুতা পরানো হবে। ওগো মা, একটু শোনো, একটু ধ্যান দিয়ে হাসলে হবে না। এই একজোড় জুতা পরানো হবে, জুতাটা জাহান্নামের হবে। ওই আপনার জাহান্নামের জুতা পরে সে মনে করবে হয়তো সব থেকে এটাই আযাব বেশি হবে, সব থেকে এটাই বড় আযাব, কিন্তু সব থেকে হালকা আযাব হবে ওটা। আপনার কতটা ভয়াবহ হবে! একটা মানুষের যদি চামড়াটাকে আপনার ছিলে দেন, জিন্দা অবস্থায় ছিলে দিয়ে যদি নমক আপনার ছিটিয়ে দেন, কত যন্ত্রণা লাগবে, কত জ্বলন হবে, কত ব্যথা হবে, লোকটা সহ্য করতে পারবে না। শুধু এটাই নয় গো, আবার যদি একটা মানুষের একটা নাখুন, কাঁচা নাখুনটা যদি প্লাস দিয়ে টেনে বার করেন, কত ব্যথা পাবে। গলা যদি কেটে দেন, কত ব্যথা পাবে। একটা যদি গুলি মেরে দেন, কত আপনার ব্যথা পাবে। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কত ব্যথা পাবে। যদি অপারেশন হয়, কত ব্যথা পাবে। মুসলমান, সমস্ত ব্যথাগুলোকে একদিকে দুনিয়ার করে দেন, তার থেকেও জাহান্নামের হালকা আযাবটার পাওয়ার বেশি হবে। আল্লাহু আকবার কবীরা। একটু ভাবো বাইরে, একটু চিন্তা করু, যদি এর থেকে বেশি পাওয়ার হয় তাহলে ডাইরেক্ট যে পুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাবে, তার অবস্থা কি হবে? সে কেমন করে সহ্য করবে? কিভাবে সহ্য করব? একটু কি ভেবেছো? একটু কি চিন্তা করেছ? না 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 না, আমরা চিন্তা করতে পারি না, আমরা চিন্তা করি না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এ মুসলমান, যখন জাহান্নামে দিবে লোকটা, তখন কিন্তু মৃত্যু চাইবে। আল্লাহ আমায় মৃত্যু দেন, আল্লাহ ভাই মৃত্যু দেন, আল্লাহ ভাই মৃত্যু দেন, আল্লাহ ভাই মৃত্যু দেন, আল্লাহ আমাকে মওত দেন, আল্লাহ আমি মওত চাই, আমি মরতে চাই। আমার আল্লাহ বলবে, বান্দা না না,
আর মৃত্যু হবে না, আর মত হবে না, আর মত হবে না। দোস্ত বন্ধুগণ ভাইয়েরা, এবার ওই লোকটা বলবে আল্লাহ আমাকে পৃথিবীর বুকে পাঠান, আমাকে একবার শুধু পৃথিবীতে পাঠান। যত পৃথিবীতে তোমার বান্দা আছে আল্লাহ, সমস্ত বান্দাদের শ্রেষ্ঠ ইবাদতকারী হব। এ মুসলমান, এত যন্ত্রণা, এত বেদনা আপনি আমি কেমন করে সহ্য করব গো? একটু ভাবি না, একটু চিন্তা করি না ভাই, চিন্তা করুন। শুধু এটাই নয়, আপনার ভাই হাসরের ময়দান হবে, সূর্যটা 1.5 হাত উপরে আসবে, নফসি নফসির আলম হবে। আজকে সূর্যের মুখ একটা, সেদিন 12টা হয়ে যাবে। 1.5 হাত উপরে যদি সূর্যটা আসে, আপনি কেমন করে সহ্য করবেন বলো? মাথার মগজ খলবল করবে। আপনার ভাই রে, আপনার জমিটা তাম্বা হয়ে যাবে, হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে, কোমর পর্যন্ত কারো ঘাম হবে, বুক পর্যন্ত কারো ঘাম হবে, কেউ হাবুডাবু করবে। এত গরমের তাপ হবে যে আপনার বাবাজি একটা জিন্দা মাছকে যদি ছেড়ে দেন, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে চলে যাবে। আপনি এবার ভাবুন, আপনি কেমন করে সূর্যের তাপ থেকে বাঁচবেন? এবার আপনি বলবেন হুজুর তাহলে বাঁচার উপায় কি, বাঁচবো কেমন করে? হ্যাঁ ভাই, বাঁচার একটা উপায় আছে। পৃথিবীর বুকে আপনি নিজের নফসের সঙ্গে জিহাদ করো, নফসের সঙ্গে জিহাদ করে সমস্ত গুনাহ থেকে বাঁচো। আর 5 ওয়াক্তের নামাজ আর আমার দয়ার নবীর ভালোবাসা সঙ্গে নিয়ে নাও, 5 ওয়াক্তের নামাজ সঙ্গে নিয়ে নাও। দেখবেন ওই আপনার বারাদার 1.5 হাত সূর্যের উপর থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে গেলে সেই দিন সেই সূর্যটার এই 5 ওয়াক্ত নামাজ ছায়া বনে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ 5 ওয়াক্ত নামাজ ছায়া বনে যাবে। এ নামাজ আপনাকে বাঁচিয়ে নেবে, ইবাদত আপনাকে বাঁচিয়ে নেবে। 50,000 বছরের একটা দিন হবে। এবারও বলুন বাইরে, আজকে 12টা আপনার ভাই 12টা ঘন্টার আপনার দিনটাও এটার জন্য মারপিট করি, কাচাল করি। ওই জমিটা আমার, ওই বাড়িটা আমার, ওটা আমাকে দখল করতে হবে। 60টা বছর পৃথিবীতে থাকবো বলে আমরা ভাই হয়ে ভাইকে কাটি, ভাই হয়ে ভাইকে মারি। হে মুসলমান, তুমি কি একবার ভেবেছো? তুমি কি একবার চিন্তা করেছো? আজ একটু জমি জায়গার জন্য, দৌলতের জন্য, 60টা বছর থাকার জন্য তুমি আপনার যেটা মনে পড়ে সেটা করছো, কিন্তু তোমার হাসর হবে 50,000 বছরে। ওই দিনটার তুমি কেন চিন্তা করো না? চিন্তা করতে হবে কিনা ভাই, ওটার চিন্তা করো। চাচা আমার দিয়েছেন 500 টাকা মসজিদের নামে। যাই হোক ভাই, মসজিদের তো জালসা নাকি, হ্যাঁ না? খালিদুল ভাই আপনার দিয়েছেন 500 টাকা ভাই, মসজিদ উপলক্ষে জালসা। আমি আপনাদের কাছে চাইনি, যেহেতু আপনারা নিজেই দিচ্ছেন আমিও দেখতে চাই। আপনার গ্রামটার নাম কি? চণ্ডীপাড়ার আমি একজন যুবক ভাই, বা আমার বাপ বা আমার চাচা, আপনার না আমার মা, আমি দেখতে চাচ্ছি একটি লোক এমন কেউ আছো যে নিজের মাকে ভালোবেসে একটা 1100 টাকা মসজিদে দিতে পারবে। আমি শুধু 1100 টাকা দেখতে চাই। আমি বলবো না 5,000 দেন, বলবো না 11,000 দেন, বলবো না 15,000, 20,000 দেন। যদি দেওয়ার কারো আপনার ক্ষমতা আছে, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, মসজিদে দান করব, করতে পারেন। কিন্তু আমার চাওয়া হলো 1100 টাকা। একটা আমার বাপকে দেখতে চাই, একটা আমার ভাইকে দেখতে চাই, আর ওদিকে আমার মা খালা অনেকে রয়েছে। আমি মা খালাদেরকেও বলতে চাই, মা গো মা, পারবে না মা, নিজের বাপকে ভালোবেসে মা 1100 টাকা দিতে দান, নিজের মাকে ভালোবেসে। কবি বলছেন তার মোহাম্মদ চাচা, নারে তাকবীর, নারে রিসালাত।
আবুল মোহাম্মদ চাচা 1100 টাকা দিবেন দান, 1000 নগদ, 100 টাকা বাকি, একটু লিখে নেবেন। সকালে দিতে চাইলো, আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে, দানকারীর মাতা পিতাকে সুখে রাখে। নারে তাকবীর, নারে রিসালাত। কাউসার আলী ভাই 1100 টাকা দিয়ে যায়, নিজের মাকে ভালোবেসে। ভাই আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করে দেব। আপনার দুটা হলো, আর একটা দেখতে চাই। দেখেন আপনার সুবহান 500 আগে দিয়েছে, ওটা আমি ধরবো। হ্যাঁ, আর 500 দিবেন না? সুবহান, কে দিল? হ্যাঁ, নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই দেখেন উমর আলী দিয়েছে আপনার আপনার 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 1100 টাকা উমর আলী করেছেন দান। 4টা হয়েছে, আর একটার দরকার। 5 নম্বরে আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি, ইমামে হাসানকে, ইমামে হুসেনকে, আলীকে, ফাতেমাকে, আর আপনার আমার দয়ার নবীকে, পাক পাঞ্জাতনকে ভালোবেসে একজন কেউ পারবে না ভাই। আমি ছন্দ পড়ছি, কবি বলছে কি শোনো একবার তাই। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কাছেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাশটাই আমার পৌঁছে দিও বাবারই কাছেতে। লাশটাই আমার পৌঁছে দিও। 700 বাকি, 400 নগদ, বিদ্যুৎ দিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। 5টা হলো। হ্যাঁ, সুবহানাল্লাহ। 5টা যেহেতু হয়েছে, আশা করছি আরেকটা হবে, জোড়াটা নাকি? আর একটা যদি দেন জোড়াটা হয়ে যাবে। নাই ভাই, একটা লোককে আমি দেখতে চাই, এমন আমার কাকু, আমার দাদু, আমার চাচা, আমার ভাই, দাদা নাই, একজন কাছ থেকে আমি দেখতে চাই শুধু আপনার 1100 টাকা। ওগো মা, পারবে না তুমি তোমার স্বামীকে ভালোবেসে, তোমার আপনার বেটাকে ভালোবেসে, বেটিকে ভালোবেসে, মা একটা মাকে দেখতে চাই। একটা 1100 টাকা নাই, মা 11 যদি বেশি হয় কমসে কম 1000 টাকায় দিও। রাহুল হক, নারে তাকবীর, নারে রিসালাত। রাহুল হক ভাই 1100 টাকা 6 নম্বরে দিয়ে যায়, যেহেতু হয়েছে 6, আপনারা লাগবে না ভয়। আশা করছি আরেকটা হয়ে যাবে, নম্বর 7। কেন আমরা গেটের সামনে লিখি 786, আপনার দরওয়াজার সামনে লিখি, গাড়ির সামনে লিখি, কাপি কলম নিলে সামনে লিখি। আর এটাকে যদি আপনি সংখ্যা দিয়ে যান, বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে যায়। হে মুসলমান ভাই, একটা লোককে আমি 7 নম্বরে দেখতে চাই, এমন কেউ আমার দরুদি ভাই নাই যে আমি 7 নম্বরে 1100 টাকা দিতে চাই। এ ভাই, আল্লাহর নামটাকে আপনার ভালোবেসে, ওগো মা, তোদের মধ্যে কেউ নাই একটা 7 নম্বরে দেওয়ার মতো? ও মা, এই দান বিফলে যাবে না, একদিন কাজে লাগবে। আমি ছন্দ পড়ছি, কবি কি বলছে দেখো। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কাছেতে। লাশটাই আমার পৌঁছে দিও বাবারই কাছেতে। আর এই জগতে মায়ের মতো নাই কেহ আপন। আসে আমার একজন মা 1100 টাকা 7 নম্বরে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। 1100 টাকার দান দাও। তবে ভাই আরেকটা কথা বলতে চাই, জান্নাতের গেট কয়টা? 8টা। 1 নম্বরে গেলে জান্নাতি, 2 নম্বরে যাবেন জান্নাতি, 3 নম্বরে যাবেন জান্নাতি, 4 দিয়ে গেলেও জান্নাতি, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে জান্নাতি। আর 8 নম্বর গেট দিয়ে গেলে
গেলে আমার রাসূলুল্লাহ যেই জান্নাতে নাই, একটা লোক 8 নম্বর জান্নাতে যাওয়ার মতো, যে আমি ওই জান্নাত ওই গেট দিয়ে যা আপনার যেতে যাই, রাসূলুল্লাহর দিদার যাই, হাউজে কাউসার পান করতে যাই, নবীর সাহাবাদের দিদার যাই, এমন একজন কেউ পারবেন? আমি আপনার 8 নম্বরে আপনার কাছে চাই ভাই রে। ও বাবা, এই টাকা আপনার কত চলে গেছে অপারেশনে, কত চলে গেছে ডাক্তারের ভিজিট দিতে, কত চলে গেছে আপনার এই দুনিয়ার বুকে মেলাতে বাজারে, আপনার ভাই রে মসজিদে দান করবেন, মসজিদের কাজ হবে। একটা ইট যদি কিনে আপনার দিতে পারেন, আমার রাসূলে পাক বলতেছেন কি, যদি একটা ইটের কেউ দাম দিতে পারে, তার জন্য জান্নাতে ঘর বানানো হবে।